হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলার জবাবে মার্কিন বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক অভিযানের পর এবার বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস তথা আইআরজিসি। আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সশস্ত্র বাহিনী বাহরাইনের সালমান বন্দর, বাহরাইনের পঞ্চম নৌ ডিস্ট্রিক্ট এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থিত প্রধান মার্কিন সামরিক সাইটগুলোতে একটি যৌথ অভিযান পরিচালনা করে। একই সঙ্গে এই অভিযানে বাধা দেওয়ার চেষ্টাকালে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তেহরান। এর আগে হরমুজ প্রণালীতে কাতার ও সৌদির তেলের ট্যাঙ্কার সহ 3টি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইরানের উপর নতুন করে সামরিক হামলা শুরু করে ওয়াশিংটন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। মার্কিন সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম এক বিবৃতিতে জানায়, জাহাজ চলাচলের স্বাধীনতা ক্ষুণ্ণ করায় ইরানকে চড়া মূল্য দিতেই এই অভিযান চালানো হয়েছে। মার্কিন হামলায় আইআরজিসির 60টিরও বেশি ছোট স্পিডবোট এবং ড্রোন উৎক্ষেপণ সাইটকে লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন এই হামলাকে নগ্ন আগ্রাসন বলে নিন্দা করেছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, দাদাগিরি ও চাঁদাবাজির দিন শেষ, আমরা মাথা নত করব না। এর আগে ইরানি গণমাধ্যম দেশটির খার্কদ্বীপ, কেশমদ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিরিক ও বান্দর আব্বাসে বিস্ফোরণের খবর প্রকাশ করে। প্রেস টিভি জানায়, দক্ষিণের খার্কদ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামরিক সংঘাতের পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক যুদ্ধও তীব্র হয়েছে। ওয়াশিংটন মঙ্গলবার এক আদেশে আন্তর্জাতিক বাজারে ইরানি তেল বিক্রির অনুমোদন দেওয়ার একটি বিশেষ আদেশ বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় 3%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে।